প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের লাইফ সায়েন্সেসের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বেলিস, স্টার্লিং, বেলিন ও স্টার্লিং কোন? উত্তর হবে বেলিস ও স্টার্লিং। প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে? উত্তর হবে জিবরেলিন। প্রশ্ন, টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি খরিতে? উত্তর হবে শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল? উত্তর হবে STH। প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো? উত্তর হবে 31 জোড়া। গমনের সময় মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে লঘু মস্তিষ্ক। মানবদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো? উত্তর হবে 46টি। ডিএনএর গঠনগত একক হলো? উত্তর হবে নিউক্লিওটাইড। মসোফান। পরে রয়েছে বিভাগ খ, 2 রয়েছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2-1, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো হলবক্স। রড কোষ ড্যাল আলোতে দেখতে সাহায্য করে? মৃদু। রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয় ডিম্বাশয়। পরে সত্য মিথ্যা লেখো। 2,4-D আগাছা দমনে সাহায্য করে। সত্য তাহলে ঠিক লিখবো বা সত্য লিখবো। একটি নাইট্রোজেনযুক্ত হরমোন হলো জিবরেলিন। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। পরে স্তম্ভ মেলাও। দেখো প্রথমটা হবে ক্ষয়ের সঙ্গে, পরেরটা হবে কয়ের সঙ্গে, পরেরটা হবে ঘয়ের সঙ্গে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে একটি শব্দে বা একটি বাক্য দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন। পরে রয়েছে বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যের মধ্যে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? তোমরা চটপট স্ক্রিনশট নিয়ে নেবে, বা তোমরা কিন্তু ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? পরের প্রশ্ন, ডিএনএর পুরো নাম লেখো। ডিএনএর 2টি কাজ লেখো। পরে হচ্ছে বিভাগ খ, নিচের 3টি প্রশ্নের মধ্যে বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 করে 5। পরে হচ্ছে ডিএনএর পুরো নাম ও ডিএনএর 2টি কাজ লেখো। পরে হচ্ছে বিভাগ খ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। দেখে নাও প্রশ্নগুলো ভালো করে। প্রথম রয়েছে স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এবছর এটা মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো। এটাও এবছরের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও পরের প্রশ্নগুলো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।